চলো শ্রীর রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কাতলা মাছের কালিয়া করব। দেখো আজকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে দেখো। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো, ছেড়ে মাছগুলো ভেজে নেবো। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে আমার সাপোর্ট করো। তা মাছটাকেই ভাজা হয়ে গেল, দেখো একটু লালচে করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এবার মাছগুলোকে আমি ওলট পালট করে আর একবার ওলট পালট করে নেবো। ভেতরটা যাতে, যেহেতু একটু মোটা মোটা পিস আছে, একটু ভেতরটা যাতে একটু এটা ঢোকে ভাজাটা। যাই হোক, এবার আমি বাটিতে তুলে নেবো মাছগুলো, একে একে বাটিতে তুলে নেবো। এই যে হয়ে গেল ভাজাটা কমপ্লিট। এবার একে একে বাটিতে আমি তুলে নেবো। তুলে নিলাম। এবার মাছটা তুলে নিয়ে এবার আমি কালিয়ার রেসিপিটা শুরু করব। তো ওই তেলেতেই, মাছ ভাজার তেলেতেই কাটা পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচনো পেঁয়াজগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটুখানি। অনেকে ঘষেও করে বা মিক্সিতে পেস্ট করেও করে, আজকে আমি কেটে করছি। তা দেখো এর টেস্টটাও অন্যরকম লাগে। দিয়ে এবার একটু পরিমাণ মতো একটুখানি নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, নিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি লালচে লালচে করে ভেজে নেবো। তারপর এর মধ্যে গ্রেট করা রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেবো, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। রসুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর আমি এর মধ্যে কাটা টমেটোগুলো দিয়ে দেবো। কাটা টমেটোগুলো দিয়ে দেবো। এটা চটজলদি রান্না হয়ে যায়। টমেটোগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যায়। দেখো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর দেখো একটু জল ছেড়েছে টমেটো থেকে। এবার টমেটোগুলো একটু ঘাঁটা ঘাঁটা করে নেবো। ঘাঁটা ঘাঁটা করে নিয়ে এবার তার মধ্যে আমি মশলাটা অ্যাড করব। তার মশলাতে আছে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব একসাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো মশলাটা চারিদিকে লাগিয়ে চাইনি, একটু জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে এবার ফ্লেমটাকে আমি হাই করে নেবো। হাই করে নিয়ে একটু চাপা দিয়ে দেবো। একটুখানি চাপা দিলে কি টমেটোগুলো মজে যাবে, পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, ভালোই নরম হয়ে যাবে। দেখো তুলে নিয়েছি, দেখো তেল ছেড়েছে। এবার টমেটোগুলো ভালো করে ঘেঁটে দেবো। টমেটোগুলো একটু হালকা গোটা থাকলেও খেতে ভালো লাগে। তারপর আমি এর মধ্যে কটা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রেখেছি, অ্যাড করে দিলাম। এবার লঙ্কাটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আর একটু চাপা দিয়ে দেবো। এবার কম তাপে করবো, চাপা দিয়েও দেবো। দেখো চাপাটা খোলার পর দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার দিয়ে দেবো। একটু সামান্য জল দেবো, কারণ জল দিয়ে একটু গ্রেভিটা রাখবো, তো একটু জল দিয়ে জলটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। জলটা দিয়ে আর একবার একটু চাপা দিয়ে নেবো। চাপা দেওয়া হয়ে গেলে দেখো এবার চাপাটা তুলতে হবে। এবার দেখো কালার ছেড়ে দিয়েছে, সুন্দর দেখতে লাগছে। এবার আমি ওর মধ্যে আমি মাছ ভাজাগুলো অ্যাড করবো। তোমরা চাইলে আগে জলটা নাও দিতে পারো, ওইভাবেই তেল কষা করতে পারো, কিন্তু আমি একটু জল দিলাম যেহেতু একটু গামাখা গ্রেভিটা রাখবো। এবার মাছগুলো দিয়ে ওলট পালট করে নিয়ে এবার আবার কম তাপে একটুখানি চাপা দিয়ে দেবো। এবার চাপাটা খোলার পর দেখো, ঢাকনাটা খুলে দেখো কী সুন্দর কালার এসছে। দেখো খুব সুন্দর হয়েছে মাছের কালিয়াটা, দেখো দেখতে খুব সুন্দর কালারটা এসছে। এবার আমি উপর দিয়ে অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। যে ধনেপাতা পছন্দ করো না দিও না, কিন্তু ধনেপাতা দিলে তার টেস্টটাই অন্যরকম হয়। ধনেপাতা দেবো, দিয়ে এবার আবার একটুখানি চাপা দিয়ে দেবো ধনেপাতাটা মজার জন্য। নাড়িয়ে চাড়িয়ে নিলাম, চারিদিকে ধনেপাতাটা লাগিয়ে নিয়ে এবার ধনেপাতাটা যাতে একটু মজে যায় গ্যাসটা একদম কম তাপে চাপা দিয়ে দেবো। এবার চাপাটা খুলে দেখো মাছের কালারটা দেখো, তুমি খুব সুন্দর কালারটা দেখতে লাগছে। এরপর ওপর দিয়ে আমি অল্প করে একটু সামান্য গরম মশলাটা দেবো। যারা পছন্দ করো দেবে, না পছন্দ করো তো দেবে না, স্কিপ করে যাবে। দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখো মাছটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে। কাতলা মাছের কালিয়াটা দেখতে তো খুব সুন্দর হয়েছে,
আশা করি খেতেও ভালো লাগবে। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে। আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগলো বলো। শ্রীর রান্নাঘরে তোমরা সবাই আসো। টাটা।